across the country protesting against the murder and rape of a 31-year-old trainee doctor in Kolkata in August. সমর্থকদের এবং একেবারে প্রথমের দিকে সারিতে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মহিলারা রয়েছেন এবং যে দাবি উঠেছে যে মুখ্যমন্ত্রীর পদ থেকে পতাকা নিয়ে কাউকে গুন্ডাগিরি করতে দেওয়া হয় না, জাতীয় পতাকাকে স্যালুট জানাতে হয়, সম্মান জানাতে হয় মহিলাদের। এই ঘটনায় কি কেউ নমস্কার বন্ধুরা, আপনারা সকলেই জানেন বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি বেশ উত্তাল। আরজিকর কাণ্ডের ঘটনার পর থেকে নিঃসন্দেহে শাসক দল তৃণমূল কংগ্রেস কিছুটা চাপে আছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়েও কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা একই জায়গায় আছে নাকি হ্রাস পেয়েছে জনপ্রিয়তা? তৃণমূলের পাশাপাশি জাতীয় স্তরেও বিজেপি বেশ চাপে লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়া মুড অফ দ্য নেশন নামে একটি সার্ভে নিয়ে এসছে, যার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তাতেও ভাটার টান এবং রাহুল গান্ধী ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছেন। এই আবহে আমরা 100% নির্ভুল একটি জনমত সমীক্ষা নিয়ে এসেছি যে কোন দল কতগুলি আসন পেতে পারে এই মুহূর্তে যদি পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়। চলুন এক নজরে দেখে নিই গ্রাউন্ড জিরো রিপোর্ট কি বলছে। আমরা যদি 2024 সালে লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলের দিকে তাকাই, তৃণমূল কংগ্রেস 217টি বিধানসভা কেন্দ্রে বিপুল জয়ে মার্জিনে এগিয়ে আছে। বিজেপি প্রায় 25টি আসন হারিয়ে মাত্র 53টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে আছে। শূন্য হয়ে যাওয়া বাম কংগ্রেস জোট উল্লেখযোগ্যভাবে প্রায় 15টি বিধানসভা কেন্দ্রে এগিয়েছিল এবং অন্যান্যদের ঝুলিতে গেছিল প্রায় 9টি আসন। আমরা সর্বমোট 25,231 জন মানুষের সাথে কথা বলেছি 294টি বিধানসভা কেন্দ্রে। এই জনমত সমীক্ষাটি নেওয়া হয়েছে 15ই আগস্ট থেকে 9ই সেপ্টেম্বর অবধি এবং আমাদের মার্জিন অফ এরার ±2%। তাহলে চলুন এবার শুরু করা যাক যে বাংলার জনমত এই মুহূর্তে কি বলছে। উত্তরবঙ্গের প্রথম দুই জেলা দার্জিলিং এবং আলিপুরদুয়ার। দার্জিলিংয়ের 6টি আসনের মধ্যে 3টি আসনে জয়লাভ করতে পারে বিজেপি, 2টি আসন যেতে পারে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে এবং 1টি আসন যেতে পারে বাম কংগ্রেসের ঝুলিতে। আলিপুরদুয়ারের 5টি আসনের মধ্যে 3টি আসনে জয়লাভ করতে পারে বিজেপি এবং 2টি আসনে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস। বাম কংগ্রেস এখানে কোনো খাতা খুলবে না। জেলা কুচবিহার এবং জলপাইগুড়ি। কুচবিহারের 9টি আসনের মধ্যে 2টি আসনে জয়লাভ করতে পারে বিজেপি এবং 7টি বিপুল আসনে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস। জলপাইগুড়ির 7টি আসনের মধ্যে 1টি আসন বিজেপি, 1টি আসন বাম কংগ্রেস জোট এবং 5টি আসন জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস। জেলা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর। উত্তর দিনাজপুরের 9টি আসনের মধ্যে 4টি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস, 1টি আসন বিজেপি এবং কড়া টক্কর দিয়ে বাম কংগ্রেস জোট ছিনিয়ে নিতে পারে প্রায় 4টি আসন। দক্ষিণ দিনাজপুরের 6টি আসনের মধ্যে 4টি আসনে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস। বিজেপি 1টি আসন এখানে জিততে পারবে না এবং বাম কংগ্রেসের ঝুলিতে যেতে পারে প্রায় 2টি আসন। একদা কংগ্রেস গড় নামে পরিচিত জেলা মালদার 12টা আসনের মধ্যে প্রায় 7টি আসনে বিপুল জয়লাভ করতে পারে বাম কংগ্রেস জোট এবং তৃণমূল কংগ্রেস মাত্র 5টি আসন পেতে পারে। এখানে বিজেপির 1টি আসন পাওয়ার সম্ভাবনা নেই। অপেক্ষাকৃত বড় জেলা মুর্শিদাবাদ। 22 আসন বিশিষ্ট মুর্শিদাবাদের প্রায় 12টি আসনেই বিপুল জয়লাভ করতে পারে বাম কংগ্রেস জোট এবং তৃণমূল মাত্র 10টি আসনেই থেমে যেতে পারে। বিজেপি এখানে 1টি আসন পাওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ আমরা যদি একবার উত্তরবঙ্গের দিকে নজর রাখি, উত্তরবঙ্গের 76টি বিধানসভা আসনের মধ্যে 39টি আসন যেতে চলেছে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে। বিজেপির ঝুলিতে যেতে চলেছে মাত্র 11টি আসন এবং বাম কংগ্রেস উল্লেখযোগ্যভাবে 27টি আসন জয়ের সম্ভাবনা প্রবল। জেলা নদিয়া 17টি আসন। 17টি আসনের মধ্যে 12টি আসনে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস, 2টি আসন যেতে চলেছে বিজেপির ঝুলিতে এবং উল্লেখযোগ্যভাবে 3টি আসন যেতে চলেছে বাম কংগ্রেস জোটের ঝুলিতে। রাজ্যের সবচেয়ে বড় জেলা উত্তর 24 পরগনা। মোট আসন 33। এর মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে চলেছে 25টি আসন এবং বিজেপি থামতে পারে মাত্র 2 আসনে এবং 7টি আসন যেতে চলেছে উল্লেখযোগ্যভাবে বাম কংগ্রেস জোটের ঝুলিতে। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা এবং তৃণমূল কংগ্রেসের সবচেয়ে শক্তিশালী গড় নামে পরিচিত কলকাতা জেলার 11টি আসনের মধ্যে
প্রায় 9টি আসনে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং 2টি আসনে খাতা খুলতে পারে বাম কংগ্রেস জোট, খুবই আশ্চর্যজনকভাবে। একদা বামেদের গড় নামে পরিচিত জেলা দক্ষিণ 24 পরগনার 31টি আসনের মধ্যে 26টি আসনে আবারও ম্যাজিক দেখাতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং 5টি আসনে জয়লাভ করতে পারে বাম কংগ্রেস জোট। বিজেপি এখানে একটি আসন পাওয়ার সম্ভাবনা নেই। জেলা হুগলি এবং হাওড়া, হুগলির 18টি আসনের মধ্যে মাত্র একটি আসনে সন্তুষ্ট থাকতে হতে পারে বিজেপিকে, অর্থাৎ এই অঞ্চলে বিজেপি ব্যাপক ক্ষয় লক্ষ্য করা যাচ্ছে। 15টি আসন জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস এবং 2টি আসন জিততে পারে বামেদের ঝুলিতে। এবং হাওড়া 16টি বিধানসভা আসনের মধ্যে 16টিতেই জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ আগের বারের ফলাফল আরেকবার তৃণমূল কংগ্রেস রিপিট করতে চলেছে এইবারও। জেলা পূর্ব মেদিনীপুর, 16 আসনযুক্ত পূর্ব মেদিনীপুর জেলা শুভেন্দুগড় নামে পরিচিত। এই জেলার 16টি আসনের মধ্যে 10টি আসনে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং মাত্র 6টি আসনেই সীমিত থাকতে হতে পারে বিজেপি, অর্থাৎ এই অঞ্চলেও বিজেপির ব্যাপক ক্ষয় লক্ষ্য করা যাচ্ছে। জেলা পশ্চিম মেদিনীপুর, 19টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যেতে পারে 12টি আসন, অর্থাৎ এখানে তৃণমূল কংগ্রেসেরও ক্ষয় লক্ষ্য করা যাচ্ছে এবং বিজেপির ঝুলিতে যেতে পারে মাত্র একটি আসন এবং উল্লেখযোগ্যভাবে 6টি আসন যেতে পারে বাম কংগ্রেসের ঝুলিতে। অর্থাৎ এখনও অবধি আপনাদের 237টি আসনের আমরা জনমত সমীক্ষা দেখিয়েছি, যার মধ্যে উল্লেখযোগ্যভাবে তৃণমূল কংগ্রেস কিন্তু ম্যাজিক ফিগার পেরিয়ে গেছে 164টি আসনের সাথে। বাম কংগ্রেস জোট 52টি আসনে এগিয়ে আছে, যা আগের বারের তুলনায় স্বাস্থ্যকর এবং বিজেপি ব্যাপক ক্ষয় লক্ষ্য করা যাচ্ছে। মাত্র 23টি আসনে এখনও অবধি বিজেপিকে এগিয়ে রেখেছি আমরা। জেলা পুরুলিয়া এবং বাঁকুড়া, পুরুলিয়ার 9টি আসনের মধ্যে এখানেও ম্যাজিক দেখাতে চলেছে বামফ্রন্ট কংগ্রেস জোট। 6টি আসন ছিনিয়ে নিতে পারে তারা এবং একটি করে আসন পেতে পারে তৃণমূল এবং বিজেপি। একদা বাম দুর্গ নামে পরিচিত জেলা বাঁকুড়ার 12টি আসনে আবারও পুনরুজ্জীবিত হতে পারে বামফ্রন্ট। 7টি আসনে জয়ের সম্ভাবনা। তৃণমূল কংগ্রেস মাত্র 4টি আসনেই থেমে যেতে পারে এবং বিজেপি, ক্ষয়িষ্ণু বিজেপি, একটি আসনে জয়লাভের সম্ভাবনা আছে। 9 আসন যুক্ত পশ্চিম বর্ধমান, এখানে 9টি আসনের মধ্যে 3টি আসন, মাত্র 3টি আসনে জয়লাভের সম্ভাবনা তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একটি আসনে জয়লাভের সম্ভাবনা, যা আগেরবারের তুলনায় অনেক খারাপ ফলাফল। এবং এই অঞ্চলে উল্লেখযোগ্যভাবে বাম কংগ্রেস জোট শক্তি বৃদ্ধি করে 5টি আসনে জয়ের সম্ভাবনা। জেলা পূর্ব বর্ধমান, 16টি আসন, এই অঞ্চলেও শাসক তৃণমূল কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বাম কংগ্রেস জোটের কাছে। এই অঞ্চলে বাম কংগ্রেস জোট ছিনিয়ে নিতে পারে প্রায় 12টি আসন এবং তৃণমূলের ঝুলিতে যেতে পারে মাত্র 4টি আসন এবং বিজেপি ক্ষয়িষ্ণু এই অঞ্চলে একটিও আসন পাবে না। আমাদের সর্বশেষ জেলা বীরভূম, 11টি আসন, এখানেও কিন্তু তৃণমূল তার গড় রক্ষা করতে সক্ষম হচ্ছে এবং 9টি আসনে জয়লাভের সম্ভাবনা তাদের। বিজেপি একটি আসন জয়লাভ করবে না এবং বাম কংগ্রেস জোট আগের থেকে শক্তি বৃদ্ধি করে 2টি আসন তাদের ঝুলিতে নিতে পারে। অর্থাৎ রাজ্যে বিধানসভায় 294 আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যেতে পারে 187টি আসন এবং তারা চতুর্থবারের জন্য সরকার গঠন করতে পারে। বিজেপি ক্ষয়িষ্ণু এবং তাদের ঝুলিতে যেতে পারে মাত্র 26টি আসন এবং উল্লেখযোগ্যভাবে শূন্য হয়ে যাওয়া বাম কংগ্রেস আবারও ঘুরে দাঁড়াতে পারে, 84টি আসন যেতে পারে তাদের ঝুলিতে। আমরা যদি পার্টিগতভাবে দেখি তাহলে তৃণমূল কংগ্রেস লাগাতার চতুর্থবারের জন্য রাজ্যে ক্ষমতায় ফিরতে পারে, 187টি আসনে জয়লাভের সম্ভাবনা তাদের আছে, কিন্তু প্রায় 30টির বেশি আসন হারাতে পারে তৃণমূল কংগ্রেস। রাজ্যে দ্বিতীয় বৃহত্তম দল হয়ে উঠে আসতে পারে সিপিএম, অর্থাৎ সিপিএমের ঝুলিতে যেতে পারে 55টি আসন, যা খুবই প্রাসঙ্গিক। এবং বামফ্রন্টের অন্যান্য শরিক দল আরএসপি 2টি আসন, ফরওয়ার্ড ব্লক 4টি আসন এবং সিপিআই এর ঝুলিতে যেতে পারে 4টি আসন এবং উল্লেখযোগ্যভাবে কংগ্রেসের ঝুলিতে যেতে পারে 20টি আসন। এবং এই রাজ্যে সবচেয়ে বেশি খারাপ ফলাফল করতে পারে বিজেপি এবং তারা সিংহভাগ আসনেই হারতে চলেছে, মাত্র 26টি আসনেই তাদের সীমিত থাকতে হবে, অর্থাৎ তারা বিরোধী পরিসর থেকে তৃতীয় স্থানে চলে যেতে চলেছে। এবং উল্লেখযোগ্যভাবে বাম এবং কংগ্রেসের জোট কার্যত তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, যা খুবই তাৎপর্যপূর্ণ, অর্থাৎ বিরোধী পরিসর বাম কংগ্রেসের দিকে সরে যাচ্ছে। ভোট শতাংশের নিরিখে যদি আমরা দেখি তাহলে তৃণমূল কংগ্রেস 40% ভোট পেতে পারে, অর্থাৎ আগের বারের তুলনায় প্রায় 8% ভোট তৃণমূলকে হারাতে হতে পারে। সিপিএম এর ঝুলিতে যাচ্ছে 20% ভোট, অন্যান্য বামেদের ঝুলিতে যাচ্ছে 6.5% ভোট এবং জাতীয় কংগ্রেসের ঝুলিতে যাচ্ছে প্রায় 9.5% ভোট। অর্থাৎ বামফ্রন্ট এবং কংগ্রেসের জোট
মোট 36% ভোট পেতে পারে, যা খুবই তাৎপর্যপূর্ণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে। অর্থাৎ তৃণমূলের ঘাড়ে প্রায় তারা নিঃশ্বাস ফেলছে এবং ক্ষয়িষ্ণু বিজেপি মাত্র 22% ভোটেই তাদের সীমিত থাকতে হবে। অর্থাৎ প্রায় 15 থেকে 16% ভোট তাদের হাতছাড়া হতে পারে। অর্থাৎ এই 15 থেকে 16% ভোট সম্পূর্ণরূপে যেতে পারে বাম কংগ্রেসের ঝুলিতে এবং অন্যান্যরা পেতে পারে প্রায় 2% ভোট। অর্থাৎ আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে একটি জনমত সমীক্ষা প্রকাশ করার, এবং আমরা প্রত্যেক 6 মাস অন্তর একটি করে জনমত সমীক্ষা নিয়ে আসব পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি নিয়ে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দয়া করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।